ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেন রিয়াস ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আমরা কিছুদিন আগেই মায়াপুর নবদ্বীপ ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পরে ছিল জামা ষষ্ঠী, সেই জন্য এই কদিন ব্লগ দিতে পারিনি। তো অনেকদিন হয়ে গেল, সেই জন্য আজকে এই ব্লগটি তোমাদের সাথে আপলোড করছি। এটা হচ্ছে কিছুদিনকার আগেকার ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা একদম সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এবং ট্রেনে উঠেও পড়েছি যাওয়ার জন্য। তো এখানে গিয়ে আমরা কি কি দেখলাম না দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ট্রেন থেকে নামার পর নবদ্বীপ ঘোরার জন্য ওরা এখানে টোটো ভাড়া করছিল। তো সবার প্রথমে টোটো কাকু আমাদেরকে একটা মন্দিরে নিয়ে চলে এলো। এই যে এই মন্দিরটাই, যেখানে চারিদিকটাতে ওয়ালের ওপরে এরকম পেন্টিং করা ছিল, আর অনেকটা এরিয়া জুড়ে ছিল এই মন্দিরটা। আর ভিতরে গিয়ে ওখানে রাধাকৃষ্ণ ছিল। তো এটা হচ্ছে ওই মন্দিরেরই ভিতরকার একটা মিউজিয়াম, যেখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তিগুলোকে প্রতিষ্ঠিত করা ছিল, যেমন সরস্বতী, যমুনা, গঙ্গা, নিমাই ইত্যাদি রাধাকৃষ্ণের যে লীলা খেলা সেগুলো। তো বেশিরভাগ মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা বা ছবি তোলা বা ভিডিও করা এগুলো কিন্তু পুরোপুরিভাবেই নিষিদ্ধ ছিল। তো আমি প্রথমে লেখাটা দেখিনি, তারপরে যখন দেখলাম তখন ভিডিওটি অফ করে দিয়েছিলাম। প্রথমে কিছু কিছু মানে খুব তাড়াতাড়ির মধ্যে ক্লিপ নেওয়া হয়ে গিয়েছিলো। এটা ছিল নিচের তলা, আর এই দেখো এখানে আমরা চলে এসেছি ওপরতলায়, এবং ওপরতলায় কিছুটা শট নিয়েছি, তারপরে আর নিতে পারিনি, কারণ ওদেরই যে স্টাফগুলো রয়েছিল তারা ঘোরাফেরা করছিল। তো ভয়ে আর তোমাদের জন্য কিছু তুলতে পারিনি। এই যে সিনারিটা দেখছো, এটা খুবই একটা সুন্দর সিনারি, আমার তো খুবই ভালো লেগেছে, এবং আমি তো ভয়ে ক্যাপচারই করিনি, ভিডিওটা করেছে আমার বর, ভয়ে ভয়ে করেছে। আরও ছিল এইদিকে এই ধরনেরই সিনারি, কিন্তু আমি আর ক্যাপচার করতে পারিনি। এখান থেকে ঘুরে আমরা চলে আসি শ্রী চৈতন্য সারস্বত মঠে। তো এই মঠটি দেখো, এটা হচ্ছে ওই মন্দিরেরই আশেপাশের এরিয়াটা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা ভিতরে ঢুকবো। এই যে এটা দেখো আসল মন্দিরটা। ওখান থেকে বেরিয়ে এসে কাছেই ডান দিকে একটা এরকম একটা জায়গা ছিল, এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি। এখানে রাজহাঁস, তারপরে অনেক হরিণ আর খরগোশ ছিল। আচ্ছা, কেন না সেই যেমন ছাগল ছাগলের মতো ছাগলের মতো। তুমি তো হাত দাও, তুমি হাত দাও, তুমি তো লাল খাওয়াটা খাওয়া নাকি করে একটাতে কুমড়োটা দাও, ধরো আচ্ছা দাও, টাকা বলে টাকা যাবে, তুমি টাকা খরগোশটা ইয়েটা ঘামা বলো, এই হরিণে ঘামা আছে আমার, ধরো হরিণ ভিডিও করি লাগছে বলো। বিশাল বড় বাচ্চা
আছে মা? লোহা কামড়া দিচ্ছে না তো এবার দেখো আমরা নতুন একটা জায়গায় চলে এলাম। নবদ্বীপে যে সমস্ত জায়গাগুলো দেখেছি তার মধ্যে সেরা আমার এই জায়গাটাকে লেগেছে। এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আর ওই যে শিবটা যে কত ফুটের বড় তা আমি জানি না, তবে খুবই সুন্দর, তোমরা দেখো। তো এখানে আমার বর বললো যে তুমি কি একা একাই ভিডিও করবে, আমাকে কি নেবে না, আমি একটু পোজ দিই, চলো আমাকেও একটু নাও। তো সেই জন্য আমি মায়া দেওয়া করে একটু ভিডিওটা করে দিলাম, সেই আর কি, আমাকে থ্যাংক ইউ বলিনি। যাই হোক, তো এবার আমরা সেই শিবজির কাছে চলে এসেছি, যেটা একদম উঁচুতে ছিল। মনে হচ্ছে যেন কৈলাস পর্বতে চলে এসেছি শিবজিকে দর্শন করতে। তো এই যে দেখো কত বড় শিব, আর আকাশটাকে দেখো একবার কত সুন্দর লাগছে। তো এবার আমরা চলে এসেছি সোনার মন্দিরে, আর এটাই হচ্ছে সেই সোনার মন্দির। রাধাকৃষ্ণটাকে এত সুন্দরভাবে সাজানো ছিল যে কি অপূর্ব লাগছিল। আমরা যখন গিয়েছিলাম তখন গেটটা বন্ধ ছিল, এবং সেখানে কিছুক্ষণ বসার পরেই তারপরে এখানে পুজো স্টার্ট হয়। হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে দেখো বড় মার হাতে একটা আম পাওয়া গেছে। বড় মা এখানে আমটি পেয়েছে, মানে যখন ঢুকছিল তখনই গাছ থেকে আরেকটা আমটি পড়ে গেছে। তো বলছিল যে এটা কি খাবো প্রসাদ হিসাবে। তো আমরা সবাই ওই আমটাকে, ওই একটা আমটাকে সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। বেশ, তো এবার আমরা চলে এসেছিলাম পোড়ামাতা মন্দিরে। এই যে এই গাছটাকে দেখতে পাচ্ছ, এই গাছটার ভেতরে 3টে মন্দির রয়েছে। যে মন্দিরটা মানে এটা বহু পুরনো, এই 3টে মন্দির ওই গাছের মধ্যে রয়েছে। এই যে দেখো এই গাছটা, সেই জন্য গাছটাকে পুজো করা হয়। আর এখানে রয়েছে একটা শিবতলা, আর একটা রয়েছে মা কালী মন্দির। তো টোটাল এই 3টে মন্দির এই গাছটা মানে ঘিরে রয়েছে। গাছটা এই 3টে মন্দির থেকে ঘিরে আর কি রয়েছে, সেই জন্য এটাকে একটা আশ্চর্যজনক গাছ বাঁধা হয় এবং এটাকে পুজো করা হয়। তো যাই হোক, নবদ্বীপ মোটামুটি ঘোরার পরে আমরা চলে এসেছিলাম এই লঞ্চে। মানে লঞ্চ ওঠার আগে আমরা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া, আর এখানে দেখতে পাচ্ছি লঞ্চে চেপে পড়েছি। তো এই নদীটি পার হওয়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, জলটার কালার। একদিকের জল ছিল কালো রঙের, আর একটা হচ্ছে সাদা রঙের। তো সেটাই ফলো করেছিলাম। আর একটা হচ্ছে যে ওই যে দেখো ওখানে দেখতে পাচ্ছি মায়াপুরের ওই মন্দিরটা। তো আমরা মায়াপুর যাই। আর তোমরা কতক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। টাটা।